151 ফুট উচ্চতার হনুমানজির মূর্তি এখানেই বিরাজমান। বাট আসার পর থেকে এতটাই বৃষ্টি, কি অবস্থা হয়েছে জাস্ট দেখো। ভাবতে পারো কলকাতার বুকেই রয়েছে এক বিশাল আধ্যাত্মিক ধাম, যেখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে 151 ফুট উঁচু হনুমানজির বিরাট মূর্তি। শুধু তাই নয়, এই প্রাঙ্গণেই রয়েছে শ্রী রাম মন্দির, খাটুশ্যাম মন্দির আর একের পর এক মনোমুগ্ধকর দেবালয়। আজ আমি চলে এসেছি নিউ টাউনের ইকো পার্কের 4 নম্বর গেটের ঠিক পাশেই অবস্থিত এই অসাধারণ মন্দির কমপ্লেক্সে। আর আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে এখানে আসবে, কি কি দেখার আছে, 151 ফুট উঁচু হনুমান মূর্তি, খাটুশ্যাম মন্দির কেন এত জনপ্রিয়, আর আমার পুরো মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখার সম্পূর্ণ অভিজ্ঞতা। তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। আজ চলে এসেছি নিউ টাউনের নতুন সংযোজন নিউ টাউনের রাম মন্দিরে। মন্দির প্রাঙ্গণের মধ্যে প্রবেশ করছি। এখন ঘড়িতে সময় বাজে 11:30। মন্দির মেন গেট বন্ধ হতে এখনও আধ ঘন্টা মতো টাইম আছে, কিন্তু এদিকে ফোটা ফোটা বৃষ্টি এসে গেছে। চলো বৃষ্টি আসার আগে মন্দিরের ভেতরে প্রবেশ করি। তারপর এই যে পেছন দিকে রয়েছে আমাদের হনুমানজির মূর্তি, যেটার কথা প্রথমেই বললাম, 151 ফুট উচ্চতার মূর্তি, সেটা তোমাদেরকে সামনে থেকে আবারও দেখাবো। বাট চলো আগে মন্দিরটা থেকে ঘুরে আসি। Meanwhile, রাম মন্দিরে পুজো দিতে, বাট আসার পর থেকে এতটাই বৃষ্টি, কি অবস্থা হয়েছে জাস্ট দেখো। এরকম মন্দিরে যাওয়ার আগের রাস্তাটাই এরকমভাবে জল জমে গেছে দেখো। তো চলো মন্দিরের দিকে এগোই, এই জল পেরিয়েই গিয়ে তোমাদেরকে দর্শন করাচ্ছি, আমিও দর্শন করবো, সাথে তোমাদেরকেও দেখাবো। প্রধান গেট পেরিয়ে মন্দির প্রাঙ্গণে পা রাখতেই যেন এক অন্যরকম শান্তি অনুভূত হয়। বৃষ্টি ভেজাই স্নিগ্ধ ওয়েদার আর সাথে মন্দিরের ভেতর থেকে ভেসে আসা ভজন শহরের এই কোলাহলের মধ্যেও এক ভক্তিময় পরিবেশ আর প্রশান্তির ছোঁয়া দিয়ে যায়। ভেতরে ঢুকতেই চোখে পড়ে সুসজ্জিত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির চত্বর, সুন্দর বাগান আর নিখুঁতভাবে সাজানো প্রতিটা কোণা। চারদিক থেকে ভেসে আসছে ঘণ্টার ধ্বনি আর ভজনের সুর, যা পুরো পরিবেশটাকে আরও পবিত্র করে তুলেছে। এই বিশাল মন্দির কমপ্লেক্সে শুধুমাত্র রাম মন্দিরই নয়, রয়েছে খাটুশ্যাম বাবার অপূর্ব মন্দির এবং আরও একাধিক দেবদেবীর মন্দির। আর মন্দির চত্বরে ঢোকার পরে ঠিক এরকম সাজানো গোছানো অতি সুন্দরভাবে বানানো হয়েছে এই মন্দিরের কারুকার্য। এখানে রয়েছে একটা রথ, রথের নিচে ঘোড়া টেনে নিয়ে চলেছে রথ, আর এই হচ্ছে মেন মন্দির। অসাধারণ সুন্দর এই মন্দির, দেখো জাস্ট কারুকার্যগুলো দেখো। শ্রী শ্যাম মন্দির দর্শন করে বেরিয়ে এলাম, আর সেই সুন্দর অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। সত্যিই কলকাতার অন্যতম বড় এবং সুন্দর শ্যাম মন্দির এটি। তবে একটা আক্ষেপ থেকেই গেল, খুঁজে খুঁজে এখানে পৌঁছতে পৌঁছতে মন্দির বন্ধ হওয়ার সময় হয়ে এসেছিল। তার উপর পৌঁছানোর পরেই শুরু হয়ে গেল মুষলধারে বৃষ্টি। ফলে মূল রাম মন্দির পর্যন্ত পৌঁছানোর আগেই গেট বন্ধ হয়ে যায়। তাই আজ আর রামলালার দর্শন করার সৌভাগ্য হলো না। তবে বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের মন্দিরটা দেখানোর চেষ্টা করছি, আর বাকি রইল দর্শনটা, সেটা না হয় তোমরা এখানে এসেই করো। এরকম মন্দিরে যাওয়ার আগের রাস্তাটাই এরকমভাবে জল জমে গেছে দেখো।
আচ্ছা, এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই এরকম একটা ফুড কোর্ট রয়েছে যার নাম হিচকি। তো চাইলে এখান থেকে তোমরা নানা রকম ফুড ট্রাই করতে পারো, মহাপ্রসাদ পেয়ে যাবে। আর এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ, খুব বড় একটা মন্দির প্রাঙ্গণ। ও তোমাদেরকে এই মন্দিরটা আমি ঘুরে দেখালাম, খাটুশ্যামজির মন্দির, খাটুশ্যাম বাবার মন্দির। আর এই দিকে রয়েছে আমাদের রাম মন্দির আর হনুমানজির মন্দির। সেইগুলো ঠিক টাইম মতো এসেছিলাম, বাট ওই বৃষ্টির জন্য আটকে গেলাম, জল জমে গেছিলো, সেই জন্যে মন্দিরগুলো ঘুরে দেখাতে পারলাম না, আর আমিও দর্শন করতে পারলাম না। আবার পরে কোনো একদিন আসবো, সেদিন নিজেও দর্শন করব, তোমাদেরকেও পসিবল হলে দর্শন করানোর চেষ্টা করব। তো আজকের মতো দর্শন করতে পারলাম না। এই যে দেখতে পাচ্ছ মন্দিরের মেন গেট বন্ধ হয়ে গেছে। এখন প্রবেশ করছি এখানে যে 151 ফুট উচ্চতার হনুমান মূর্তি আছে আর মহাদেবের মূর্তি রয়েছে তার ঠিক সামনে। চলো তোমাদেরকে ক্যামেরা সোয়াইপ করে সামনে থেকে দেখাই। এই যে তোমাদেরকে মহাদেবের বড় মূর্তিটা দেখালাম, এটা কিন্তু জলের মাঝখানে রয়েছে। আর তার চারপাশ দিয়ে মানে মহাদেবের যে বড় মূর্তি, এই যে দেখাচ্ছি দেখো, মহাদেবের বড় মূর্তি ঠিক পেছনটায় দাঁড়িয়ে রয়েছে এখন। আর এটা অ্যাকচুয়ালি কিন্তু জলের মাঝখানে রয়েছে। আর এই মহাদেবের মূর্তির চারদিক দিয়ে মহাদেবকে ঘিরে পরিক্রমা করার ব্যবস্থা করা রয়েছে। এই দেখতে পাচ্ছ রেলিং করারও আছে, মাঝখান দিয়ে ঢালাই মতো করে রাস্তা মতো করে দেওয়া হয়েছে যাতে মহাদেবকে পরিক্রমা করতে পারে, সেই ব্যবস্থা রয়েছে। এটা চারদিক দিয়ে ঘিরেই এরকম করা রয়েছে। আর এই যে একটা পাহাড় মতো দেখানো হয়েছে বা বানানোর চেষ্টা করা হয়েছে, যেখানে প্রত্যেকটা পাথরে পাথরে লেখা রয়েছে রাম 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 নাম, রাম নাম লেখা রয়েছে। আর এই দিকে একটা সেগমেন্ট রয়েছে, দেখাই তোমাদেরকে। এই সেগমেন্টটার কি তাৎপর্য বা কেন বানানো সেটা আমার কাছে ঠিক ক্লিয়ার না, বাট তোমরা হয়তো বলতে পারবে। আর এই দিকে মেন অ্যাট্রাকশন এই মন্দিরের 151 ফুট উচ্চতার হনুমানজির মূর্তি। দেখো জাস্ট কি অসাধারণ লাগছে দেখতে। আর এই যে মন্দির ক্যাম্পাসের চারদিকের যে বিল্ডিংগুলো মানে চারদিকের যে বাড়িঘরগুলো রয়েছে, প্রত্যেকটা জায়গাতেই রাম নাম লেখা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছ। তাই পুরো মন্দির এরিয়াটা জুড়ে কনস্ট্রাকশন চলছে। এখানে একটা কনস্ট্রাকশন সাইট, মানে নতুন করে আবারও বিল্ডিং হচ্ছে, এগুলো আরও মন্দির হবে। যেটা আমি ঘুরে দেখলাম এখানে এই মন্দির প্রাঙ্গণের মধ্যে কিন্তু অনেক দেবদেবীর বিগ্রহ বা মূর্তি রয়েছে, যেমনটা এখানে দেখতে পাচ্ছ। এই ছিল পুরো মন্দির কমপ্লেক্স ঘুরে দেখা। এবার সময় হয়েছে আজকের ভিডিওটা শেষ করার। তবে তার আগে বলে দিই, তোমরা যদি এখানে আসতে চাও তাহলে কিভাবে আসবে আর মন্দির দর্শনে বেস্ট সময়ই বা কোনটি। হাওড়া বা শিয়ালদহ থেকে বাসে খুব সহজেই নিউটাউন চলে আসতে পারবে। তারপর সবার চেনা সেই ইকো পার্কের 4 নম্বর গেটে নেমে সেখান থেকে 10 থেকে 15 মিনিট হেঁটে অথবা টোটো স্ট্যান্ড থেকে মাত্র 10 টাকা ভাড়ায় টোটো করে খুব সহজেই পৌঁছে যেতে পারবে এই সুন্দর শ্রীরাম মন্দির কমপ্লেক্সে। মন্দির খোলা থাকে প্রতিদিন ভোর 5টা থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপর বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। তবে আমার মতে সন্ধ্যার দিকে এলে শুধু পুরো মন্দির কমপ্লেক্সটাই নয়, ভগবানের আরতি সঙ্গে এখানকার শান্ত ও ভক্তিময় পরিবেশটাও মন ভরে উপভোগ করতে পারবে। আজকের সফরে রামলালার দর্শন না পেলেও এই মন্দির কমপ্লেক্সের সৌন্দর্য, 151 ফুট উঁচু হনুমান মূর্তি আর শ্রী শ্যামবাবার দর্শন সব মিলে দিনটা আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে রইল। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যারা এখনও এই জায়গায় আসনি তাদের জন্য ভিডিওটা অবশ্যই কিছুটা হলেও কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এমনই নতুন নতুন ভ্রমণ আর অজানা জায়গার সন্ধান পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন এক সাফারে। টিল দেন, স্টে হেলদি অ্যান্ড কিপ ট্রাভেলিং।